প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি স্পোর্টস ডেইলিতে। সাথে রয়েছে আমি রাইসুল ইসলাম। বরাবরের মতো খেলার শিরোনাম নিয়ে সাজানো আমাদের স্পোর্টস ডেইলি চলুন শুরু করা যাক। চাইনিজ তাইপের বিরুদ্ধে লড়াকু হার বাংলাদেশের নারী ফুটবল দল প্রায় যোজন দূরে চাইনিজ তাইপের থেকে। র্যাঙ্কিংয়ে 100 ধাপ এগিয়ে রয়েছে চাইনিজ তাইপে। সেই চাইনিজ তাইপের সঙ্গে আন্তর্জাতিক ফিফা ফ্রেন্ডলি ম্যাচে একেবারে উড়ে গিয়েছিল বাংলাদেশ। 4-0 গোলে বিধ্বস্ত হয়েছিল প্রথম ম্যাচে, তবে দ্বিতীয় ম্যাচে এসেই ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। লড়াকু ফুটবল খেলে যদিও তারা 1-0 গোলে হেরেছে চাইনিজ তাইপের সাথে, তবে নিজেদের জাত চিনিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। 18 মিনিটেই একটি গোল খেয়ে গিয়েছিল দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ। তারপর থেকে পুরো সময়টা জুড়ে রক্ষণ আর আক্রমণ দুই দিকেই সমান তালে খেলে গেছে বাংলাদেশ নারী ফুটবল দল। তবে শেষ পর্যন্ত গোলটি আর পরিশোধ করা হয়নি, তাই এক লড়াকু হার দিয়ে শেষ হলো বাংলাদেশ নারী ফুটবল দলের দ্বিতীয় ফিফা ফ্রেন্ডলি ম্যাচ। অবশেষে রিয়াল মাদ্রিদে যোগ দিলেন কিলিয়ান এমবাপ্পে। অনেক নাটকীয়তার শেষে রিয়াল মাদ্রিদে নাম লেখালেন কিলিয়ান এমবাপ্পে। আগামী 5 বছরের জন্য রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি করেছেন তিনি। গতকাল সোমবার রিয়াল মাদ্রিদ তাদের অফিসিয়াল সাইটে একটি বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন। অপরদিকে রিয়াল মাদ্রিদে যোগ দিয়ে কিলিয়ান এমবাপ্পে নিজের উচ্ছ্বাসের কথা প্রকাশ করেছেন। কিলিয়ান এমবাপ্পে বলেন, অবশেষে একটি স্বপ্ন সত্য হলো। আমার স্বপ্নের ক্লাবে যোগ দিতে পেরে আমি আনন্দিত ও গর্বিত। এদিকে উগান্ডাকে উড়িয়ে দিয়ে বিশ্বকাপ শুরু করেছে আফগানিস্তান। প্রথমে ব্যাটিং তাণ্ডব, তারপর অগ্নিঝরা বোলিং। এক প্রকার উগান্ডা কোনো সুযোগই পায়নি প্রথম ম্যাচে। আফগানিস্তান জেকে বসেছিল উগান্ডার উপরে। নিজেদের শক্তি সামর্থ্যের প্রমাণ দিয়ে আফগান যেন জানিয়ে দিল এবারের বিশ্বকাপে তারাও শক্ত দাবিদার। প্রথমে ব্যাট করে নির্ধারিত 20 ওভারে 183 রানের সংগ্রহ করে আফগানিস্তান এবং তারপর বোলিংয়ে এসে এক প্রকার উড়িয়ে দিয়েছে উগান্ডাকে। মাত্র 58 রানে অল আউট হয়েছে উগান্ডা। 125 রানের বিশাল ব্যবধানে হারিয়ে আফগানিস্তানের এবারের বিশ্বকাপ যাত্রাটা খুব ভালোই হলো। অপরদিকে শ্রীলঙ্কাকে নাস্তানা বুদ করে দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ যাত্রাটাও সুখকরই হলো। মাত্র 78 রানে শ্রীলঙ্কাকে অল আউট করে দেয় দক্ষিণ আফ্রিকা। তারপর এক প্রকার হেসে খেলেই তারা প্রথম ম্যাচে জয় পায়। যদিও প্রতি বিশ্বকাপ বা বৈশ্বিক যে কোনো আসরে শুরুটা ভালোই হয় সাউথ আফ্রিকার, তবে শেষ পর্যন্ত চোকার তকমা গায়ে নিয়ে তীরে এসে তরি ডুবায়। তবে এবার হেনরি ক্লাসন, মার্করাম, ডিকক সমন্বিত দক্ষিণ আফ্রিকা প্রথম ম্যাচেই ভিন্ন একটি আভাস দিচ্ছে। হয়তো এবার তারা ঘুচাতে মরিয়া থাকবে তাদের চোকার তকমা। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের স্পোর্টস ডেইলি। তবে বাকি রয়ে গেছে আমাদের পিক অফ দ্য ডে, আর পিক অফ দ্য ডে হচ্ছে সাকিব আল হাসান। সময়টা যতই খারাপ যাক, ফর্মহীনতা হোক কিংবা সমালোচনা, সবকিছুকে এক পাশে রেখে সাকিব যেন তার মনের মতো করে কাজ করে যেতে পারে, এ এক অনন্য প্রতিভা। তবে এবার আবারও সমালোচনার তীরে বিদ্ধ হচ্ছেন সাকিব আল হাসান অ্যান্ড কোম্পানি। যুক্তরাষ্ট্র গিয়ে তারা খেলার বদলে আসলে কি করছেন, এই নিয়ে থাকছে আমাদের আজকের পিক অফ দ্য ডে। চলুন জেনে আসি বিস্তারিত। বিশ্বকাপ নিয়ে চরম চিন্তিত বাংলাদেশ জাতীয় দল এবং বোর্ড কর্মকর্তারা। খেলোয়াড়দের মধ্যে রয়েছে দারুণ চাপ, আর এর মধ্যেই আবারও আলোচনার জন্ম দিয়েছেন সাকিব আল হাসান। 7 জুন সন্ধ্যা 7:30টায়, অর্থাৎ বাংলাদেশ সময় 8 জুন ভোর 6টায় ডালাসে টি-20 বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ দল। সে ম্যাচে কে জিতবে কে হারবে তা নিয়ে অনিশ্চয়তা থাকলেও পরের দিন সন্ধ্যায় নিউ ইয়র্কে ফান্ড রাইজিং ডিনারে সাকিব আল হাসানের উপস্থিত থাকাটা কিন্তু নিশ্চিত। ক্যান্সার হাসপাতাল নির্মাণের জন্য তহবিল সংগ্রহে এই নৈশভোজের আয়োজন। এর আগে অবশ্য আরেকটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে তহবিল সংগ্রহ করেছেন সাকিব। গত রোববার ডালাসে একটি মসজিদ নির্মাণের জন্য তহবিল সংগ্রহে সহযোগিতা করতে গিয়েছিলেন সাকিব, মাহমুদুল্লাহ সহ 4 ক্রিকেটার। ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের আগের দিন নিউ ইয়র্কের সাকিবের বাড়িতে একটি বারবিকিউ পার্টিতে দেখা গেছে ক্রিকেটারদের। অবস্থা দৃষ্টে মনে হচ্ছে খেলার চেয়ে বিভিন্ন তহবিল সংগ্রহে যেন বেশি ব্যস্ত বাংলাদেশ ক্রিকেট দল। 8 জুন সন্ধ্যায় নিউ ইয়র্কের জামাইকায় সেন্ট জোন্স ইউনিভার্সিটির বলরুমে হবে ফান্ড রাইজিংয়ের ডিনার। সাকিব আল হাসান ক্যান্সার হাসপাতাল নির্মাণ প্রকল্পের জন্য তহবিল সংগ্রহ কর্মসূচি এটি। ইতিমধ্যে এই অনুষ্ঠানের আমন্ত্রণপত্র বিতরণের কাজ শুরু করেছেন সাকিবের ঘনিষ্ঠজন। জাতীয় দলের ক্রিকেটারদের ব্যবহার করে তহবিল সংগ্রহের জন্য বিশ্বকাপের এই সময়টাকেই বেছে নেওয়া হয়েছে। প্রবাসীদের মাঝে এই অনুষ্ঠান ঘিরে যেমন আগ্রহ আছে, তেমনি সমালোচনাও আছে। 20 বছর ধরে সেখানকার কুইন্স এলাকার জামাইকাতে থাকা মেহেদী হাসান নামের এক প্রবাসী বাংলাদেশি যেমন বলেছিলেন, ক্যান্সার হাসপাতালের জন্য ফান্ড সংগ্রহ করা অবশ্যই মহৎ একটি উদ্যোগ, কিন্তু সেটা কেন বিশ্বকাপের সময় করতে হবে? সাকিবের বাড়ি তো নিউ ইয়র্কেই, মাঝে মাঝে তিনি এখানে আসেন, অন্য কোনো সময়ে এটি কি করা যেত না?
ওই অনুষ্ঠানের একদিন পরেই নিউ ইয়র্কের নাসাউ স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ, যা এবারের বিশ্বকাপের বাংলাদেশের সবচেয়ে কঠিন ম্যাচ হিসেবে বিবেচনা করা হচ্ছে। সেই ম্যাচের আগে এমন একটি তহবিল সংগ্রহের জন্য অনুষ্ঠানে ক্রিকেটারদের যাওয়ার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠেছে। অবশ্য সমালোচনা ক্রিকেটাররা খুব একটা কানে তুলছেন বলে মনে হয় না। সমালোচনার মধ্যে গত রোববার একটি ইসলামিক অনুষ্ঠানে হাজির হয়েছিলেন সাকিব, মাহমুদুল্লাহ রিয়াদ, তানজিম হাসান সাকিব ও ট্রাভেল রিজার্ভ হিসেবে দলের সঙ্গে যাওয়া হাসান মাহমুদ। সেখানে মূলত একটি মসজিদ নির্মাণে তহবিল সংগ্রহে সহায়তা করেছেন তারা। এটি ছিল ডালাসের অ্যালেন মসজিদ নির্মাণের কাজের জন্য তহবিল সংগ্রহের একটি অনুষ্ঠান। এই অনুষ্ঠানের টিকিট মূল্য ছিল $20।